আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ কিছু তথ্য। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে সৌদি আরব হয়ে বাংলাদেশে যাওয়ার ফ্লাইট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েত সরকার কর্তৃক কুয়েতের আকাশপথ পুনরায় উন্মুক্ত করা হয়েছে এবং এর ফলে বিভিন্ন এয়ারলাইন্স সরাসরি কুয়েত হতে বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এমত অবস্থায় বর্তমান কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে বিধায় 1 মে 2026 তারিখ হতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন আর সৌদি আরব হয়ে কুয়েত থেকে বাংলাদেশে যেতে পারবেন না। বাংলাদেশে যেতে হলে সরাসরি কুয়েত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও ফ্লাইটের উপস্থিতি এখনও পর্যন্ত 10%, তারপরও সরাসরি ফ্লাইটে অংশগ্রহণ করার কথাই বলা হয়েছে। আরও উল্লেখ থাকে যে কুয়েতের ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসার মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। দূতাবাস থেকে আরও বলা হয়েছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু এনআইডি কার্ড এবং পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। এগুলো সংগ্রহের সময় হলো প্রতিদিন অফিস চলাকালীন সময়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। অন্যদিকে আন্তর্জাতিক উত্তেজনার কারণে কুয়েতে গত 2 মাসে বেশ কিছু পরিবর্তন হয়েছিল। তবে স্বাভাবিক পরিস্থিতিতে যাবার চেষ্টা করছে কুয়েত। 3রা মে 2026 থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছে। সেই সাথে কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে পতাকা অফিসের যে সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলোও 3রা মে থেকে চালু হবে এবং অফিসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে। মর্নিং শিফটের পাশাপাশি ইভিনিং শিফটেও সিভিল আইডি কার্ড বিতরণ করা হবে। সকালবেলার শিফটে সকাল 7:30 হতে দুপুর 1টা পর্যন্ত সিভিল আইডি কার্ড বিতরণ করা হবে এবং দুপুরের শিফটে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সিভিল আইডি কার্ড পাওয়া যাবে আহমেদি গভর্নমেন্টের অধীনে সাবাহিয়া শাখায়। এছাড়া জুনুবসোরা বা মেইন শাখায় সকাল 7:30 হতে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সিভিল আইডি কার্ড বিতরণ করা হবে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট কুয়েতি নাগরিকদের জন্য সকাল 7:30 হতে দুপুর 1টা পর্যন্ত এবং প্রবাসী বা আজনবীদের জন্য দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। উল্লেখ থাকে যে নতুন সিভিল আইডি কার্ড উঠানোর জন্য কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। সিভিল আইডি কার্ড সংক্রান্ত অন্যান্য কাজ থাকলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করতে হবে। অপরদিকে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে নতুন একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করা হয়েছে। এ ব্যাপারে PAM অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কুয়েতের প্রবাসী শ্রমিকদের শ্রম অভিযোগ দাখিলের জন্য সাহেল অ্যাপসে একটি নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে শ্রম সহায়তা সংক্রান্ত অভিযোগ দায়ের ও তার অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে। এই পরিষেবার মাধ্যমে আবেদনকারীরা অ্যাপের নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে অভিযোগ জমা দিতে পারবে এবং নিজেদের অবস্থাও পর্যবেক্ষণ করতে পারবে এবং সর্বশেষ তথ্য পেতে পারবে। কর্মকর্তারা বলেছেন, ডিজিটাল সরকারি পরিষেবা উন্নত করা এবং সুবিধাভোগীদের সহজলভ্যতা ও স্বচ্ছতা বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি আভ্যন্তরীণ কিছু টুকরো খবর। অবৈধভাবে পানির রিচার্জ কার্ড বিক্রি করার অভিযোগে 3 জন এশিয়ান জাতীয়তার প্রবাসীকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে যে বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের কর্তৃক ইস্যুকৃত ভর্তুকিযুক্ত পানি রিচার্জ কার্ড অবৈধভাবে ব্যবসার অভিযোগে 3 জন এশিয়ান জাতীয়তার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পলাতক থাকা আরও একজন সন্দেহভাজনকেও খোঁজ করা হচ্ছে। এই 3 জনের কাছ থেকে 250টি কার্ড, চালানপত্র এবং ব্যাংক রেকর্ড উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে লাইসেন্সপ্রাপ্ত ওয়াটার ট্যাঙ্কার অপারেটরদের জন্য তৈরি করা কার্ডগুলো তারা ব্যক্তিগত লাভের জন্য পুনরায় বিক্রি করছিল। এ ব্যাপারে আরও তদন্ত চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে হিজবুল্লাহর সাথে যোগ সূত্রের অভিযোগে কুয়েতের আদালত 4 জনের কারাদণ্ড, 50 জনকে মুক্তি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে হুঁশিয়ারি প্রদান করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ অপরাধ আদালত হিজবুল্লাহর প্রতি সহানুভূতি প্রদর্শনের অভিযোগে 4 আসামিকে
3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং আরও 50 জনকে শাস্তি দেওয়া থেকে বিরত থেকে 8 জনকে খালাস দিয়েছে। আদালত বলেছে, নিষিদ্ধ গোষ্ঠীর প্রচার বা মহিমান্বিত করা, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করা এগুলো বড় অপরাধ। আদালত সতর্ক করে বলেছে যে বিশেষ সংবেদনশীল পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য দিলে বা বিভেদ উস্কে দেয় এমন কোনো কথা প্রদর্শন করলে ঐক্যের জন্য হুমকি সৃষ্টি হয় এবং জাতীয় কর্তব্যের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। অপরদিকে কুয়েত আদালত মাদকের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে 3 জন ইরানি ব্যক্তির ফাঁসির রায় প্রদান করেছে। এ ব্যাপারে বলা হয়েছে যে বিচারপতি আবদুল্লাহ আল সানিয়ার সভাপতিত্বে এবং বিচারপতি সৌদ আল মুতারি ও বাসাম আল ঘুনাইমের অংশগ্রহণে আপিল আদালত 120 কেজি হাশিশ, 10,000 সাইকোট্রপিক পিল পাচারের চেষ্টার অভিযোগে 3 ইরানি ব্যক্তির মৃত্যুদণ্ড বহাল রেখেছে। মাদক নিয়ন্ত্রণ সাধারণ বিভাগের সহযোগিতায় কোস্টগার্ডের সদস্যরা কুব্বার দ্বীপের কাছে তাদেরকে আটক করে। মাদক নিয়ন্ত্রণ সাধারণ বিভাগ তদন্ত পরিচালনা করে জানা গেছে যে একটি নৌকায় থাকা 3 ইরানির কাছ থেকে উপরে উল্লেখিত মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তারা কুব্বার দ্বীপের কাছে মাদকগুলো রাখার পরিকল্পনা করছিল। তদন্ত চলাকালে আসামিরা স্বীকার করে যে মাদক পাচারের পর তাদের প্রত্যেককে 10,000 কুয়েতি দিনার পাওয়ার কথা ছিল। অপরদিকে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় 3রা মে থেকে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে যোগদান অর্থাৎ ক্লাস করার অনুমতি প্রদান করেছে। তবে কিন্ডারগার্টেন এবং হাই স্কুলগুলোতে এ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের জন্য অনলাইন কার্যক্রম চলমান থাকবে। তবে বেসরকারি স্কুলগুলোর ব্যাপারে বলা হয়েছে যে তারা তাদের পছন্দ অনুযায়ী ক্লাস করতে পারবে। তারা অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাস যে কোনো দুটির একটি অপশন বেছে নিতে পারে। তবে ক্লাস নির্ধারণের ব্যাপারে বলা হয়েছে যে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসের সময় হলো স্কুলের দিন সকাল 8টায় শুরু হয়ে দুপুর 12:35 পর্যন্ত এবং প্রতিটি ক্লাস 40 মিনিট পর্যন্ত দীর্ঘায়িত হবে। অপরদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের খাদ্য নিরাপত্তার অভিযানে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করে ঘরে থেকে খাবার বানিয়ে বিতরণ করা বা বিক্রি করার উদ্দেশ্যে যে সকল পেজ বা প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে সেগুলোকে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই আইন লঙ্ঘনের কারণে বেশ কয়েকটি হোম কিচেনকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষ স্বাস্থ্য সনদপত্র ছাড়া শ্রমিক নিয়োগ করে হোম কিচেনে খাদ্য উৎপাদন করা, জনস্বাস্থ্য বিধি ও প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থ হওয়া, লাইসেন্স ছাড়া খাদ্য প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে 7 জন প্রবাসীকে আটক করেছে। আটককৃত ব্যক্তিসহ তাদের সাথে থাকা জব্দকৃত পণ্যগুলো আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করেছে। জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর। একজন কমেন্ট করেছেন আকামা 20 নম্বর অর্থাৎ খাদেম ভিসা, তিনি বাংলাদেশে গিয়েছেন, কত মাস থাকতে পারবে? স্বাভাবিক নিয়মে 4 মাস থাকতে পারবে, তবে যাদের 28 ফেব্রুয়ারিতে 4 মাস শেষ হয়ে যাবে তারা আরও 3 মাস অবস্থান করতে পারবে। ঠিক একইভাবে যারা শন ভিসাধারী রয়েছে, যারা সফরে গিয়েছেন 28 ফেব্রুয়ারি যদি 6 মাস ওভার হয়ে যায় তবে তারাও আরও 3 মাস থাকতে পারবে। তবে সর্বোত্তম হলো নিজস্ব কোম্পানি মন্দুব বা কফিলের সাথে যোগাযোগ করা এবং দ্রুততম সময়ে কুয়েতে ফিরে আসা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। যারা এগুলো পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।